যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। আপনার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি সেটা পাবেন। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি যেতে নেতৃত্ব করবেন আর হারেন, অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। আত্মবিশ্বাস থাকলে তুমি তোমার ক্ষমতার বাইরে অনেক কাজ করতে পারবে, কিন্তু আত্মবিশ্বাস না থাকলে তোমার সাধ্যের মধ্যে থাকা কাজগুলো তোমার কাছে অসম্ভব ঠেকবে। আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই। কখনো নিজেকে সীমাবদ্ধ করবেন না। আপনার মন যত দূর যেতে চায় আপনি তত দূর যান। আপনি যা বিশ্বাস করেন, মনে রাখবেন, তা আপনি অর্জন করতে পারবেন। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছাতে পারবেন, কিন্তু আপনি যদি নিজের পথটা নিজে তৈরি করে চলেন তাহলে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছায়নি। একবার পরীক্ষায় কয়েকটা বিষয় আমি ফেল করেছি, কিন্তু আমার বন্ধু সব বিষয় পাশ করে। সে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটা তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়। আমিই তার উদাহরণ। নিজের লক্ষ্য স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্য এনে দেবে। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মা মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়। কিছু বলার আগে শুনুন, কিছু করে ফেলার আগে ভাবুন, কিছু ব্যয় করার আগে কিছু আয় করুন, কারো সমালোচনা করার আগে অপেক্ষা করুন, প্রার্থনা করার আগে ক্ষমা করুন, হাল ছেড়ে দেওয়ার আগে আর একবার চেষ্টা করুন। যুগের প্রভাবে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে না গিয়ে নিজের সত্যিকার আগ্রহের পেছনে ছুটুন। প্রতিটি অসুবিধার মাঝখানে সুযোগ থাকে। পশ্চাৎধাবন যতই কঠিন হোক না কেন, সবসময় তোমার স্বপ্ন থাকা উচিত যেটা তুমি প্রথম দিন দেখেছিলে। তোমাকে যেটা উদ্ভূত রাখবে, যে কোনো দুশ্চিন্তা থেকে উদ্ধার করবে। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটা সফলতাকে অনেক বড় মনে হয় কষ্টগুলোর চেয়ে। আকাশের দিকে তাকাও। আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। আমরা যখন আমাদের কর্তব্যে কর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে। দুঃসময় অন্ধকারে কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। আশাবাদিতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং বিশ্বাস ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হবে না। জীবনে কোনো কিছুকে অর্জন করতে গেলে 3টে জিনিসের প্রয়োজন: কঠোর পরিশ্রম, দৃঢ়তা, সাধারণ জ্ঞান। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা তোমায় ঘুমাতে দেয় না। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই। ভুল ভ্রান্তি দিয়ে মানুষের জীবন, তবে সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার মানে হয় না। আগামীকালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হলো আজকের কাজ ভালো করে করা। ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না, স্বপ্নও দেখতে হবে। শুধু পরিকল্পনাই হবে না, আত্মবিশ্বাসী হতে হবে। যখন তুমি কোনো ভুল করে ফেলো তখন এর পিছনে বেশি সময় ব্যয় করো না। ভুলের পিছনে কারণগুলোকে মনের মধ্যে গেঁথে না এবং সামনের দিকে তাকাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে। গতকালের দিনটা তোমার আজকের দিনটার যেন কোনো ক্ষতি না করতে পারে। পরাজয়ের মনের ব্যাপার। কেউ পরাজিত নয় যতক্ষণ না সে মন থেকে পরাজয় মেনে নেয়। যতটা কাঁদতে পারো কেঁদে নাও, কিন্তু একবার কাঁদা হয়ে গেলে নিজেকে কথা দাও যে আর কখনো এই একই কারণের জন্য কাঁদবে না। যে কোনো কাজ আত্মবিশ্বাস নিয়ে করবে, তার কারণ এটা নয় যে তুমি সফল হবে, বরং এটা মনে রাখবে যে কখনো কখনো তুমি সাফল্য পাবে আর কখনো কখনো শিক্ষা। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী হও, কারণ যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা সুন্দর করে সাজাতে পারো। লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠছো আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ। কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবে না। যখনই আপনি তুলনা করবেন আসলে আপনি নিজেকেই ছোট করবেন। দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন। যদি আপনি সেটা না পারেন তাহলে বুঝতে হবে খুব দ্রুত কাজ করতে আপনি পারছেন না। যারা সর্বদা দুঃসংবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে নিঃসন্দেহে তারা বিচক্ষণ এবং সত্য যে জীবনে তারাই বেশি সুসংবাদ প্রাপ্ত হয়। অনেক জিনিস অন্যের ভাগে পড়েছে, আমার ভাগে পড়ে না, তাই নিয়ে দুঃখ করে লাভ নেই। কেননা আমার ভাগে যেটা পড়েছে অন্যের ভাগে হয়তো সেটা পড়েনি। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে ঢের বেশি অর্জন করতে পারবেন ক্ষমা করার মাধ্যমে। অন্যের দোষ না খোঁজার আগে যদি সবাই নিজের দোষ খুঁজতো তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। জীবনে অসফল হওয়া এমন একজন মানুষ আছে যারা এই জিনিসটা বোঝেন না।
যখন তারা হার মেনে নিয়েছিল তখন তারা সফলতার কতটা কাছে ছিল। ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই, জীবনে সে কিছুই অর্জন করতেই পারবে না। যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। যদি তুমি ভালো কাজ করো না কেন, এমন অনেক মানুষ আছে চিরকাল তোমার জীবনে থাকবে যারা তোমার সমালোচনা করবে, কিন্তু তাদের ভয় যদি তুমি নিজের কাজ বন্ধ করে দাও তাহলে জানবে তুমি হেরে গেছো। আপনি যা চান তার জন্য কঠোর পরিশ্রম করুন, কারণ এটি লড়াই ছাড়া আপনার কাছে আসবে না। আপনাকে শক্তিশালী এবং সাহসী হতে হবে। যদি কেউ আপনাকে নিচু করে বা আপনার সমালোচনা করে তবে কেবল নিজের উপর বিশ্বাস রাখুন এবং এটাকে ইতিবাচক কিছুতে পরিণত করুন। প্রকৃত বুদ্ধিমান নিজের আগের করা ভুল নিয়ে বেশিক্ষণ কাঁদে না, বরং সচেষ্ট হয় কীভাবে সেই ভুলটাকে ঠিক করা যায়। বিশ্বাস রাখুন আপনার প্রতি, কখনো দমে যাবেন না। প্রয়োজনে ঝুঁকি নিন, তবু কখনো পিছু হাঁটবেন না। দেখবেন জীবনে সফলতা আসবে। বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তার লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করতে পারে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে তাদের সেখানে পৌঁছাতে হবে। কখনো কখনো আপনি যখন অন্ধকার জায়গায় থাকেন আপনি মনে করেন যে আপনাকে কবর দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে আসলে রোপণ করা হয়েছে। জীবনে যদি আপনি হাজার হাজার ভুল করেছি, হাজার হাজার চোট খেয়েছি, সেটা নিয়ে আমি গর্বিত। প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী, আরও পরিণত করে। আপনার সম্পর্কে একটা মুভিতে কি বলা হলো কিংবা আপনি কি বলেছেন তা অন্যরা গুরুত্ব দেবে না, সবাই দেখবে আপনি কি করেছেন। আমরা শুধু সামনের দিকে এগোতে পারি, আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি, কারণ আমরা কৌতূহলী। সংসারে কারোর ওপর ভরসা করো না, নিজের হাত আর পায়ের ওপর ভরসা করতে শেখো। আপনি যদি তৃপ্তির সাথে বিছানায় যেতে চান তবে প্রতিদিন সকালে দৃঢ় সংকল্প নিয়ে আপনাকে উঠতে হবে। হঠাৎ করে মানুষরা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। পরিস্থিতির দোহাই দেবেন না। পরিস্থিতি তোমাকে বদলে ফেলার আগে তুমি পরিস্থিতিকে বদলে ফেলো। নিজের খারাপ পরিস্থিতি অন্যের কাছে তামাশা ছাড়া আর কিছুই না। সব পরিস্থিতিতে শুধু মাই থাকে পাশে, বাকিরা তো প্রয়োজন ফুরলেই কেটে পড়ে। সময় এবং পরিস্থিতি তোমাকে বুঝিয়ে দেবে তুমি কতটা কঠিন হতে পারো। নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না। থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থেকে যাওয়া যায়। কাউকে কোনো বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না। মনে রেখো, সময়ের চাকা কিন্তু অনবরত ঘুরতে থাকে। অভাব সময় পরিস্থিতি জীবনের সবচেয়ে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থার, পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা। আর মন খারাপ করি না, তোর মায়া কাটিয়ে হাসতে শিখেছি, বলতে শিখেছি ভালো আছি। আর কিছু হারানোর মতো নেই, ব্যাস আমি হারিয়ে গেলেই গল্প সমাপ্ত। সুখী মানুষ হতে বেশি কিছু লাগে না। এই স্বার্থপর সমাজে স্বার্থপর হয়ে গেলেই সুখী হওয়া যায়। তুমি যাদেরকে গুরুত্বের শীর্ষে জায়গা দাও তারা তোমাকে অপশন হিসেবে গুরুত্ব দেখায়। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ না, নিজেকেই ভাবতে হয়। বড্ড বেশি মন খারাপ হলেও দুফোটা কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে নিজের কষ্টের বর্ণনা দিতে যেও না। স্বপ্ন দেখা দোষের কিছু নয়, কিন্তু স্বপ্ন পূরণের জন্য জেদ না থাকাটা খুবই অন্যায়। শরীর থেকে মেদ এবং মাথা থেকে জেদ ঝেড়ে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর এবং শান্তির। কিছুটা জেদ সবার মধ্যে থাকা উচিত, কারণ যে মানুষটার মধ্যে কিছু করার জেদ থাকে সেই মানুষটাই কিন্তু সহজে কেউ পরাজিত করতে পারে না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে নিজের সম্পর্ককে হারিয়ে ফেলে, আবার কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। যদি প্রয়োজন হয় কখনো কখনো মিথ্যা সহ্য করুন, কিন্তু মিথ্যাবাদীকে কখনো সহ্য করবেন না। যে মানুষ অবলীলায় মিথ্যা বলতে পারে সে খুব সহজ একটা সম্পর্ক ভেঙে আরেকটা সম্পর্কে জড়াতে পারে। আগুন ছাড়া যেমন ধোঁয়া হতে পারে না, তেমন সত্য ছাড়া মিথ্যা হতে পারে না। নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। সুন্দর মানুষ সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয়। সবসময় হাসতে থাকুন, কারণ এই পৃথিবীতে কাদার মানুষের অভাব নেই। সুখ দুঃখ দূরে অতিথির মতো, যারা আমাদের জীবনে পালাক্রমে আসতেই থাকে। সবকিছু পাওয়ার মধ্যেই সুখ নয়, যা পেয়েছেন তা একটু ভাগ করে নেওয়ার মধ্যেই আসল সুখ। জীবনে একে অপরের মতো হওয়া জরুরি নয়, একে অপরের জন্য থাকাটা জরুরি। মানুষের সাফল্যে বিরক্ত হবে না। যদি নিজে সফল হতে চান তাহলে আজ থেকে কঠোর পরিশ্রমের পথ ধরুন। জীবন কখনো শেষ হবে তা কেউ জানে না, তাই কিছু করার জন্য আগামীকালের অপেক্ষা করবেন না। জীবনে পরিবার থেকে যতটা সুখ পাওয়া যায়, মূল্যবান জিনিস পেয়েও ততটা সুখ পাওয়া যায় না। আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন, জীবনকে উপভোগ করতে হলে মানসিক অবস্থাটা ভালো থাকা প্রয়োজন। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্ত তোমাকে ভাগ্য এনে দিতে পারে। ভাগ্য দ্বারা কিছুই হয় না, সাফল্য থেকে ব্যর্থতা, সব কিছুই কর্মের খেলা। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। যারা পরিশ্রমে বিশ্বাসী তারা কখনো ভাগ্যের কথা বলে না। আপনি যদি জীবনের পথে এগিয়ে যেতে চান তবে আপনার ভাগ্য নয়, সাহসের ওপরে বিশ্বাস রাখতে শিখুন। ভাগ্যের রেখা খুব ছোট, তার উপর হেঁটে বেশি দূর যাওয়া যায় না। বেশি দূর যেতে হলে পরিশ্রমের পথে হাঁটতে হবে। দোষ ভাগ্যের নয়, দোষ মানুষের। শুধু পালানোর জন্য সে ভাগ্যকে দোষ দেয়।
ইতিহাসে যে কোনো সফল ব্যক্তির সম্পর্কে পড়ুন, তিনি সবসময় নিজের ওপর আস্থা রেখেছেন, ভাগ্যের ওপর নয়। বড় কিছু করতে চাইলে জীবনে একবার ঝুঁকি নিতেই হবে, কারণ সত্য এটাই যে ভাগ্য সাহসীদের পক্ষে থাকে। যদি ভাগ্যের ভিত্তিতে জীবনযাপন করতে হয় তবে ঘুমাতে থাকুন, কিন্তু স্বপ্ন কখনোই দেখবে না, কারণ সেগুলো কখনো পূরণ হবে না। মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার, তা না হলে জানা যায় না কে আপন আর কে পর। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। খারাপ সময়টা জীবনে আসা অনেক দরকার, তা নাহলে মানুষ চেনা যায় না। জীবনে চলার পথে খারাপ সময় না আসলে বুঝতাম না যে প্রয়োজন ছাড়া কেউ পাশে থাকে না। খারাপ সময় যারা পাশে থাকে না তারা হয়তো জানে না খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না। খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। খারাপ সময়গুলোর উপরে রাগ করতে নেই, কারণ তারা তোমাকে একা বাঁচতে শেখায়। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না। কারো ভালো করার সময় প্রতিদান আশা করবেন না, কারণ মানুষ ভালোর প্রতিদান দেয় না। কিছু মানুষ নিজের জীবন ভালো কাটানোর জন্য অন্যের জীবন নষ্ট করে দেয়। একটা হিসাব রাখুন, আজকাল মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞাসা করে তুমি আমার জন্য কি করেছো। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। গিরগিটি বিপদ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। ছোট ছোট কথা মনে রাখলে বড় সম্পর্ক দুর্বল হয়ে যায়। আমরা সবাই একদিন একে অপরকে ভুলে যাবো এই ভেবে যে সে আমাকে মনে রাখে না, তাহলে আমি কেন মনে রাখবো। মায়া ত্যাগ করতে না পারা মানুষগুলো জীবনে কখনো সফল হতে পারে না। ভালোবেসে থেকে যেতে মায়া লাগে, আর ছেড়ে চলে যেতে লাগে অজুহাত। ভুলেও কোনোদিন কারো মায়ায় নিজেকে জড়িয়ে ফেলো না। যদি নিজেকে জড়িয়ে ফেলো তাহলে ভালো থাকতে পারবে না। মানুষ বড় বিচিত্র, যে অবহেলা করে তার পিছনে সে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছেই তুমি সব থেকে বেশি অবহেলিত হবে। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কোনো ভালোবাসা জোটে না, যাদের শুধু পৃথিবী সমান অবহেলা। যারা অভিনয় করে তারা সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যিকারে ভালোবাসে তারা শুধুমাত্র পায় অবহেলা। এত লোক হাসিয়ে কী লাভ, দিন শেষে যদি নিজেকে হাসানোর মতো কেউ না থাকে। দুনিয়ার সব থেকে বড় কঠিন কাজ হলো নিজেকে বোঝানো আর নিজেকে সামলানো। আমার সাথে কেন এমন হয়, স্বপ্নগুলো শুরু না হতেই শেষ হয়ে যায়। আজ আমিও কারো প্রিয় হতাম, যদি চেহারাটা সুন্দর হতো, মনটা সুন্দর না হয়ে নিজে কষ্ট থাকলেও প্রিয় মানুষগুলোকে হাসানোর ক্ষমতা আমার আছে। আমি ভালোবাসা পেলে যতটা মিশতে পারি, আঘাত পেলে ততটা দূরে সরেও যেতে পারি। জীবনটা ঘড়ির কাঁটার মতো হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না। যদি জীবনটাকে নতুন করে শুরু করা যেত তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি, কিছু মানুষকে জীবন থেকে মুছে ফেলতাম। লোক দেখানো হাসিতে রোজই হাসছি বেশ, বাইরটা তরতাজা থাকলেও ভেতরটা প্রায় শেষ। জীবনটা যদি সুখে কাটাতে চাও তবে কারো কাছে কিছু আশা করো না, আর কাউকে না ভেবে প্রতিশ্রুতি দিও না। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন, আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিছু জিনিস ছেড়ে দেওয়া ভালো। প্রতিটি অন্ধকার রাতের পর সকাল যেমন নিশ্চিত, প্রতিটা দুঃখের পর সুখ আসবে। তাই দুশ্চিন্তা বন্ধ করে নিজের কাজ করতে থাকুন। যে কাজ আপনার ভালো লাগে না সেটা ছেড়ে দেওয়াই ভালো, কারণ মন না দিয়ে করা কাজের ফলাফল আপনাকে সবসময় হতাশা দেবে। স্ত্রীকে ভালোবাসো, কারণ সে তোমার ভালোবাসার জন্য একটা পরিবার ছেড়ে এসেছে। আগামীকালের জন্য চিন্তা করবে না, যে ঈশ্বর আপনাকে আজ পর্যন্ত পরিচালনা করেছেন তিনি আগামীকালের ঠিক দায়িত্ব নেবেন। বর্তমানে আপনি যদি কোনো মানুষের ভালো করতে চান তবে তার শত্রু হয়ে উঠবেন। হাজারটা সুন্দর মুখের চেয়ে একটা সুন্দর মন অনেক ভালো। একজন মানুষের ব্যবহারই বলে দেয় সে মহৎ নাকি অজ্ঞ, সাহসী নাকি কাপুরুষ, পবিত্র নাকি অপবিত্র। কেউ যদি আপনাকে ঠকায় তাহলে তাকে মন থেকে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে ভেবে চিনতে বিশ্বাস করতে শেখায়। প্রতিটি মানুষের কাছে সুযোগ আসে, যে তাদের সঠিকভাবে ব্যবহার করে সে সারা জীবন সুখ উপভোগ করে। কোনো অবস্থাতেই আপনাকে দমন করতে পারে না, আপনি যদি নিজে মাথা নত করতে প্রস্তুত হন।